এগুলো কি চেনা যায়? বলতে পারবেন কি তৈরি হচ্ছে? হ্যাঁ, অনেকেই কিন্তু এটা চেনেন। এটা তালের ফুলুরি। গত ভিডিওতে আপনাদেরকে তালের পাটিসাপটা দেখিয়েছি, আর আজকে তালের ফুলুরির রেসিপিটা শেয়ার করে ফেলবো। তো প্রথমে পাকা তাল নিয়ে ঘন দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এরকম হাতের সাহায্যে পুরাটা এই যে তালের ভেতরে যে নির্যাসগুলো আছে সব বের করে নেবেন। তারপরে ওই আটিটা ফেলে দিবেন। এবার একে একে পরিমাণ মতো চিনি, অল্প পরিমাণে লবণটা একটা ফ্লেভার আসার জন্য দেওয়া হয়, আর চালের আটা আর গমের ময়দা মিক্স করে নিতে হবে। অনেকেই চালের আটা বেশি পরিমাণে দেন, তখন কিন্তু পিঠাটা অনেক শক্ত হয়ে যায়, যেটা অনেকেই পছন্দ করেন না। তো আপনারা যদি একটু নরম রাখতে চান তাহলে চালের ময়দাটা একটু কম দিবেন আর গমের ময়দাটা একটু বেশি দিবেন। তারপরে যে এরকম একটা ঘন স্ট্রাকচার হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তারপরে তেল গরম করে তার মধ্যে এবার এই রকমভাবে ওই যে আপনি যে একটু আগে তৈরি করে রাখলেন তাল দিয়ে যে ডোটা, সেটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ আপনি দিতে পারেন। এরপরে এক এক করে হালকা আঁচে দিয়ে কিন্তু এই রকমভাবে সবগুলো ফুলুরি পিঠা ভেজে নিতে হবে। মনে রাখবেন, অনেক জোরে আঁচ দিলে কিন্তু শুধুমাত্র ওপরেই হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। এজন্য আঁচটা মোটামুটি লো পরিমাণ রেখেই আপনি পিঠাগুলো সব তৈরি করে নেবেন। আর এখন যেহেতু তালের সিজন চলছে, বাসায় এরকমভাবে আপনারা পিঠা তৈরি করে খেতে পারেন। আর খাওয়ার পরে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন ফলো দিয়ে। ধন্যবাদ।